শেষ বয়সে বৃদ্ধা মায়ের ক্যান্সার ধরা পড়লে ছেলেরা চিকিৎসা করানোর পরিবর্তে তাকে বাড়ির আঙিনায় জীবন্ত কবর দিয়ে শহরে চলে যায়। ৩ ছেলেই শহরে প্রচুর টাকা উপার্জন করল, বিয়ে করল, প্রতিষ্ঠিত হল। কিন্তু হঠাৎ করেই একদিন তাদের ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তখন তারা ভাবল, এবার গ্রামের সেই জমি বিক্রি করে দিই। এই চিন্তা নিয়ে তারা গ্রামের বাড়িতে ফিরে এলো। কিন্তু গ্রামে এসে তারা যা দেখল তাতে তাদের মুখ হাঁ হয়ে গেল। কেননা যেখানে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি থাকার কথা, সেখানে একটা খুব সুন্দর ৩ তলা বাংলো দাঁড়িয়ে আছে। এরপরে তারা সেই বাড়ির দরজায় টোকা দিলে বাড়ির দরজা যে খুলল, তাকে দেখে তারা স্তব্ধ হয়ে গেল। কেননা বন্ধুরা, এই গল্পটা আমাকে এক অভিযুক্ত নিজে মুখে শুনিয়েছে। তাই এবার তারই মুখে গল্পটি শুনুন। আমাদের মতো লোভী হয়তো এই পৃথিবীতে আর নেই। আজও আমরা আমাদের লোভ মেটানোর জন্যই সেই বাড়ির দিকে যাচ্ছিলাম। রাস্তায় চলতে চলতে নিজেদের মধ্যে কথা হচ্ছিল, এখন তো ওই জমির দাম আকাশ ছুঁয়ে গেছে। এরপরে যখন আমরা সেখানে পৌঁছালাম, তখন চমকে গেলাম, কেননা সেই জায়গাটা আর আগের মতো নেই। বাড়িতে প্রবেশ করার মুখেই একটি কবর ছিল, কিন্তু কবরের ওপরে লেখা কথাগুলো যখন পড়লাম, তখন আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ঠিক তখনই হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখল, আর আমার প্রাণ যেন বেরিয়ে যাওয়ার মতো হয়ে গেল। কারণ যাকে আমরা নিজের হাতে কবর দিয়েছিলাম, সেই মানুষটিই আমাদের সামনে দাঁড়িয়ে। আমার নাম সমীর। ৩ ভাইয়ের মধ্যে আমি সবার ছোট, তাই সবচেয়ে বেশি আদরের, কিন্তু সবচেয়ে বেশি বিগড়ে গেছিলাম। আমার বয়স যখন ১২ বছর, তখন আমাদের বাবা মারা যান। তিনি একটি বড় বীমা পলিসি করে রেখেছিলেন। সেই টাকা পাওয়ার কথা ছিল আমাদের। বাবার মৃত্যুর খবর আমাদের জীবনে এক গভীর শোকের অন্ধকার নিয়ে আসে। কয়েকদিন শোক পালনের পর যখন বীমার চেক এলো, তখন বাড়ির পরিবেশ একেবারে বদলে গেল। মা সেই চেক অনেকক্ষণ ধরে হাতে ধরে রাখলেন। তার চোখ দিয়ে জল পড়ছিল। এরপরে তিনি বললেন, তোদের বাবা চলে যাওয়ার পরেও তোদের জন্য অনেক কিছু রেখে গেছেন। এই বাড়িও আমার নামে করে গেছেন। মায়ের চোখে বাবার জন্য কৃতজ্ঞতা আর কণ্ঠে শ্রদ্ধা ছিল। কিন্তু আমরা মায়ের এই আবেগের গুরুত্ব বুঝতে পারিনি। হয়তো আমাদের চরিত্রেই কৃতজ্ঞতা নামক কিছুই ছিল না। আমার বড় দাদা মায়ের কথা শুনে নির্দয়ভাবে বলল, প্রতিটি বাবা মাই তো তাদের সন্তানদের জন্য কিছু না কিছু রেখে যায়, এতে এমন কোনো মহানতা নেই। এ কথা শুনে মায়ের মুখ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু মা কিছুই বললেন না, শুধু চোখ নিচু করে নিলেন। সেই দিনের পর থেকে মা অনেকটাই চুপচাপ থাকতে লাগলেন, আর আমরা ৩ ভাই আমাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়লাম। বাবা যে বাড়িটা করে দিয়ে গিয়েছিলেন, সেটা আমাদের কোনোদিনও ভালো লাগত না, কেননা তখন আমাদের চোখে শহরের স্বপ্ন ভেসে বেড়াচ্ছিল। কিন্তু সত্যি বলতে কি, এই বাড়িটা বিক্রি করলেও বিশেষ লাভ হতো না, কেননা এই জায়গায় কেউ বাড়ি কিনতেই চাইত না। এমন অবস্থায় আমরা ৩ ভাই প্রায়ই ভাবতাম, যদি মা না থাকতেন তাহলে আমরা অনেক আগেই গ্রাম ছেড়ে শহরে গিয়ে ভাড়ার ফ্ল্যাটে থাকতাম, পরিশ্রম করতাম, তাহলে হয়তো জীবনটা একটু ভালো হয়ে উঠত। কিন্তু সমস্যা হলো, মাকে এখানে একা রেখে কিভাবে যাই? এমন সময় হঠাৎ করে একদিন মায়ের শরীর খারাপ হয়ে গেল। তিনি এতটাই দুর্বল হয়ে গেলেন যে কারো সাহায্য ছাড়া হাঁটতেও পারতেন না। আমরা ভেবেছিলাম সাধারণ জ্বর, তাই ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু ২ দিন কেটে যাওয়ার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় মেজ দাদা বলল, মায়ের চেকআপ করানো দরকার। এরপরে তাকে শহরের হাসপাতালে নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার আমাদের আলাদা ঘরে ডেকে নিয়ে যা বললেন, তা শুনে আমাদের পায়ের তলা থেকে মাটি বেরিয়ে গেল। কেননা ডাক্তার বললেন মায়ের ক্যান্সার হয়েছে, আর চিকিৎসা যদি তাড়াতাড়ি শুরু করা না হয় তবে হয়তো মা ৬ মাসও বাঁচবেন না, আর তার পুরো চিকিৎসা করতে গেলে কমপক্ষে ৯০ লাখ টাকা লাগবে। আমরা ৩ ভাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম, আর যেন ভাবছিলাম, এমন একজনের পিছনে কি এত টাকা খরচ করা ঠিক হবে, যিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছেন? এছাড়াও আমাদের কাছে এত টাকা ছিল না। বাবার বীমা থেকে তো মাত্র ৫০ লাখ টাকা পেয়েছিলাম। আমরা সবাই যখন এই চিন্তা করছিলাম, তখন মেজদাদা বলল, যদি আমরা ৩ জন মিলে চেষ্টা করি তাহলে হয়তো কিছু করা সম্ভব। কিন্তু বড়দাদা বলল, এসব চেষ্টা ফেষ্টায় আমি নেই। আসলে বড়দাদার মন আগে থেকেই শহরের দিকে ঝুঁকেছিল, এবং সে ওখানের একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিল, আর তার সাথেই থাকতে চাইত। তার স্বপ্নের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল আমাদের মা। তাই তার কাছে মা একটা বোঝা হয়ে গিয়েছিল, একটা এমন বোঝা যেটা না সরলে সে কিছু করতে পারছে না। সে বারবার আমাদের বলতে লাগল, জীবনে কিছু পেতে হলে মন শক্ত করতে হবে,
না হলে সারা জীবন এই ভাঙাচোরা বাড়ি আর অসুস্থ মাকে নিয়েই ধুঁকতে হবে। প্রথম দিকে তার কথাগুলো খুব অদ্ভুত লাগত, কিন্তু যখন মাকে কষ্টে ছটফট করতে দেখতাম তখন মনের কোনো এক কোণে এই ভাবনাও উকি দিত যে হয়তো সে ভুল বলছে না, হয়তো আমরা মাকে কষ্ট থেকে মুক্তি দিচ্ছি আর আমরাও এক নতুন জীবন শুরু করতে পারব। এক রাতে বড়দাদা সবাইকে ডেকে বলল, মার এই অবস্থা আর সহ্য করা যাচ্ছে না। মা তো ক্যান্সারে মারাই যাবেন, কিন্তু ততদিনে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, শহরের স্বপ্ন ভেঙে যাবে। তার চেয়ে বরং এখনই সবকিছু শেষ করে দিই, এতে আমাদেরও মুক্তি, ওনারও শান্তি। মেজদাদা শুরুতে দ্বিধায় ছিল, কিন্তু পরে সেও রাজি হয়ে গেল। আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল, তাই আমি বললাম, না না, এটা ভুল, এটা অনেক বড় পাপ। বড়দাদা বলল, তুই আবেগপ্রবণ হয়ে পড়েছিস, কিন্তু এখন আবেগ দেখানোর সময় নয়। যখন সবাই শহরে পৌঁছব তখন না এই বাড়ি, না মায়ের কথা মনে পড়বে। সেদিন দুপুরে মা ছাদে কাপড় শোকাতে গিয়েছিলেন, আমি নিচে ছিলাম। মেজদাদা থালা বাসন ধুচ্ছিল আর বড় দাদা মায়ের পেছন পেছন ছাদে উঠে গেল। জানি না ছাদে কি ঘটল, কিন্তু কিছুক্ষণ পর একটা জোরালো শব্দ শুনে আমি দৌড়ে ওপরে এসে দেখি মা অচেতন হয়ে মাটিতে পড়ে আছে। আমি চিৎকার করে উঠলাম, মা, কি হয়েছে? কিভাবে পড়ে গেল? বড় দাদা হেসে বলল, জানি না, হয়তো মা পা পিছলে পড়ে গেছে। আমি কাছে এগিয়ে গিয়ে মায়ের নাকের কাছে হাত রেখে বললাম, মা এখনো বেঁচে আছেন? চলো তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে চল। কিন্তু বড় দাদা চিৎকার করে বলে উঠল, হাসপাতালে গিয়ে কি হবে? ডাক্তার তো নিজেই বলেছে আর কিছু করা যাবে না, তাই মাকে শান্তিতে যেতে দে, চুপচাপ শেষ করে দে। মেজদাদা মাথা নেড়ে সম্মতি জানালো, যেন সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। আমিও চুপ করে রইলাম, যেন মুখে কথা আটকে গেছে, শরীর নিথর হয়ে গেছে। যার স্পর্শে আমরা বড় হয়েছি, আজ তাকেই কবরে শুইয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল। বড়দাদা বলল, মা তো নিজেই বারবার বলতেন আমি মারা গেলে আমাকে যেন এই বাড়ির উঠোনেই কবর দেওয়া হয়। আমরা কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকলাম, তারপরে উঠোনের এক কোণে কবর খুঁড়তে শুরু করলাম। আমার মনে হচ্ছিল মা যেন নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু আমার দাদারা কিছুই শুনতে চাইল না। তারা মায়ের মুখ সাদা চাদর দিয়ে ঢেকে তাকে সেই কবরে নামিয়ে দিল। আমি আবারও বললাম, মা বেঁচে আছে, দেখো তার ঠোঁট নড়ছে। কিন্তু দাদারা বলল, এটা তোর ভয় আর দুর্বলতা, ছেড়ে দে, মা আর বেঁচে নেই। এরপরে তারা মাকে জীবিত অবস্থায় মাটিতে কবর দিয়ে দিল। না কাউকে খবর দিলাম, না কোনো অন্ত্যেষ্টিক্রিয়া করলাম, শুধু কবরে মাটি চাপা দিয়ে বাড়ির দরজায় তালা লাগিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ২-৪ দিন মন খুব ভাগাক্রান্ত ছিল, ঘুম হতো না। সবসময় মায়ের গলা কানে বাজত, যেন তিনি ডাকছেন। কিন্তু শহরের চাকচিক্য আর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন যখন ধীরে ধীরে বাস্তব হতে থাকল, তখন সেই স্মৃতি মন থেকে মুছে যেতে লাগল। হয়তো এটাই পৃথিবীর নিয়ম, এখানে জীবিত মানুষ খুব তাড়াতাড়ি মৃতদের ভুলে যায়। বড় দাদা যে মেয়েটিকে ভালোবাসত, সেই মেয়েটি যেমন ধনী তেমনি আকর্ষণীয় ছিল, আর ব্যবহার একেবারে রাজকুমারীর মতো। সে একা নয়, তার আরও 2 বোন ছিল। তারা রূপে ও গুণে কেউ কারো চেয়ে কম নয়। তাদের বাবা ছিল একজন বড় ব্যবসায়ী, যিনি অধিকাংশ সময় দেশের বাইরেই থাকতেন, আর তাদের মা অনেক বছর আগেই মারা গেছেন। এখন সেই 3 বোন এই বিশাল বাংলোতে থাকে, যেখানে সবসময় চাকর বাকরদের আনাগোনা লেগেই থাকে। আমার বড়দাদার সাথে সেই 3 বোনের পরিচয় ও মেলামেশা আছে দেখে খুব অবাক হয়ে গেছিলাম। যাই হোক, বড়দাদা সেই বোনেদের বড়জনকে বিয়ে করল, আর কয়েক মাসের মধ্যেই আমরা 2 ভাইও বাকি 2 বোনকে বিয়ে করে ফেললাম। এরপরে আমরা কাপড়ের ব্যবসা শুরু করলাম। 3 ভাই মিলে খুব পরিশ্রম করতাম, ফলে কিছুদিনের মধ্যেই আমাদের ব্যবসা গতি পেল। এরপরে আমরা দ্বিতীয় দোকান নিলাম, তারপর একটা গোডাউন। এইভাবেই 1.5 বছরের মধ্যেই আমরা এমন মানুষ হয়ে গেলাম যাদের কোনো কিছুর অভাব রইল না। শহরের জীবন রঙিন আর মোহময় ছিল। প্রতিদিন নতুন পোশাক, নতুন খাবার, জীবনটাকে যেন সহজ করে দিয়েছিল। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। হঠাৎ একদিন জানা গেল যে বাড়িতে আমরা আছি, সেই বাড়িটা আসলে এই 3 বোনের নিজের নয়, বরং তাদের কোনো আত্মীয়ের, যিনি এখন বিদেশ থেকে ফিরছেন, তাই বাড়ি খালি করতে হবে। আমরা প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু যখন আইনি নোটিশ হাতে পেলাম, তখন হতাশ হয়ে সেই বাড়ি ছেড়ে একটা ছোট্ট ফ্ল্যাটে উঠলাম। যেসব সুযোগ সুবিধা একসময় আমাদের চারপাশে ছিল, এখানে আসার পরে একে একে সব আমাদের হাতছাড়া হতে লাগল। ব্যবসায় হঠাৎ করেই ধস নামল।
যে গোডাউন একসময় লাভ এনে দিত তা এখন ক্ষতির খাতায় নাম লিখিয়ে চলেছে। যে দোকানগুলোতে একসময় ভিড় লেগেই থাকত এখন ফাঁকা পড়ে থাকে। আমাদের ৩ ভাইয়ের এখন প্রতিটা বিষয়ে ঝগড়া হতে লাগলো, আর আমরা ৩ ভাই ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যেতে লাগলাম। যে ব্যবসা একসময় আমাদের এক সূত্রে বেঁধে রেখেছিল সেটাই এখন আমাদের আলাদা করে দিচ্ছিল। এখন মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যেত, তখন মায়ের সেই শেষ ঝলক মনে পড়ত যখন তিনি নিঃশ্বাস নিচ্ছিলেন, আর আমি বলেছিলাম মা এখনো বেঁচে আছেন। মাঝে মধ্যে ইচ্ছে হয় চিৎকার করে বলি যে আমরা একটা বিশাল ভুল করে ফেলেছি, কিন্তু আবার মনে হয় যদি এই সত্যি প্রকাশ পায় তাহলে সব শেষ হয়ে যাবে। একবার মেজদারা বলল, মনে হয় মায়ের অভিশাপ লেগে গেছে। মা শেষবার যেভাবে আমাদের দিকে তাকিয়েছিল সেই চোখের দৃষ্টি এখনো যেন আমাকে পুড়িয়ে মারে। একদিন আমরা ৩ ভাই একসাথে বসে ঠিক করলাম যে এখন আমাদের একে অপর থেকে আলাদা হয়ে যাওয়াই ভালো, কারণ একসঙ্গে থাকলে আমাদের মধ্যে যেটুকু ভালোবাসা আছে সেটাও শেষ হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পরে বুঝতে পারলাম একাকিত্ব শুধু বাড়ির মধ্যে নয়, বরং মনের মধ্যেও গেঁথে গেছে। ঠিক সেই সময় একদিন বড় দাদা আবার সবাইকে ডাকল আর বলল, এখন সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে যেটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। আমাদের গ্রামের জমি আর পুরনো বাড়িটা বেচে যা টাকা আসবে সেটা ৩ ভাগে ভাগ করে নেব, তারপর যার যার পথ সে ঠিক করে নেবে। আমাদেরও মনে হলো এটাই বোধহয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, কারণ একসাথে থেকে তো কিছুই হচ্ছিল না। এরপরে একটা পুরনো জিপ ভাড়া করে ৩ ভাই স্ত্রী সন্তান সহ রওনা দিলাম। স্ত্রীদের বলা হলো, চলো তোমাদের আমাদের গ্রাম দেখিয়ে নিয়ে আসি, যেখানে আমরা বড় হয়েছি। কিছু স্মৃতি তোমাদের সঙ্গে ভাগ করে নিলে হয়তো মনটা হালকা হবে আর শহরের কোলাহল থেকে একটু স্বস্তিও মিলবে। শহর ছেড়ে গ্রামের দিকে রওনা শুরু করলাম। পুরো পথ জুড়ে সবাই পুরনো দিনের কথা বলতে লাগলো। ছোটবেলার খেলা, ভাই ভাইয়ের ঝগড়া, সেই মাটির আঙিনা যেখানে খেলতে খেলতে সন্ধে হয়ে যেত। হঠাৎ এক ভাই বলল, ঘরটা তো অনেক পুরনো, হয়তো বসবাসের অযোগ্য হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। আরেকজন বলল, এখানে তো কোনো হোটেলও নেই, তাহলে রাত কাটাবো কোথায়? বড়দাদা বলল, চিন্তা করিস না, আগে তো যাই, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। সবাই জানালার বাইরে তাকিয়েছিলাম, আমাদের প্রত্যেকের চোখে পুরনো স্মৃতি ভেসে উঠছিল। যে মুহূর্তে আমরা নিজেদের গলিতে ঢুকলাম, সবার মুখে একটা অদ্ভুত অস্বস্তি দেখা গেল। মনে হলো যেন ভুল জায়গায় চলে এসেছি। স্মৃতির কিছুই এখানে মিল ছিল না, না সেই ছোট মাটির ঘর, না সেই উঠোন, সব যেন উধাও হয়ে গেছে। তার জায়গায় এখন দাঁড়িয়ে আছে এক বিশাল ৩ তলা বিল্ডিং। মনে হচ্ছে কেউ এই জমি দখল করে নতুন বাড়ি বানিয়ে ফেলেছে। শুধু বাড়ির পাশের সেই পুরনো পিপুল গাছটা না থাকলে হয়তো বিশ্বাসই হতো না এই সেই জায়গা যেখানে আমরা থাকতাম। হৃদয় জোরে জোরে ধুকধুক করতে লাগল। গাড়ি থেকে নেমেই সবাই একে অপরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে লাগলাম। বাড়ির দরজা খোলা ছিল, মনে হচ্ছে ভেতরে কেউ আছে। আমরা ধীরে ধীরে বাড়ির সামনে এলাম, কিন্তু সামনে যে দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল তাতে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল, কেননা সেখানে একটা মার্বেলের তৈরি কবর ছিল। তাতে খোদাই করা লেখাটা পড়ে আমাদের পা যেন অবশ হয়ে গেল। তাতে লেখা ছিল, এখানে আমি নই, আমার ৩ ছেলের কবর দেওয়া হয়েছে। এই কথাগুলো পড়ে মনে হলো যেন কেউ আমাদের মনের ভেতরের অপরাধ বোধকে পাথরে খোদাই করে লিখে রেখেছে। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেলাম, কারো মুখে কোনো শব্দ নেই, নিঃশ্বাসও জড়িয়ে আসছে। মায়ের সেই কবর, যেটা আমরা কখনো বানাইনি, সেটা এখানে কোথা থেকে এলো, আর তাতে যে কথা লেখা আছে সেটা যেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। আমরা সেই লেখাগুলো দেখছিলাম আর একে অপরকে জিজ্ঞাসা করছিলাম, এটা কি স্বপ্ন নাকি সত্যি? ঠিক সেই সময় বড় দাদার কাঁধে কেউ হাত রাখল, আর সে ঘুরে তাকাতেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখলাম সে আর কেউ নয়, আমাদের মায়ের প্রথম পক্ষের ছেলে ঈশান, যার সম্পর্কে আমরা জানতাম যে মায়ের প্রথম স্বামী মারা যাওয়ার পর তিনি আমাদের বাবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঈশান ছিল মায়ের প্রথম পক্ষের সন্তান, যাকে মায়ের শ্বশুরবাড়ির লোকেরা জোর করে মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছিল। ঈশান তার কাকা কাকিমার কাছে মানুষ হয়ে
পরে লন্ডনে চলে যায়। আমরা ভেবেছিলাম ঈশান আর কখনো দেশে ফিরবে না, কিন্তু সে তো আজ আমাদের সামনে দাঁড়িয়ে। ঈশান আত্মবিশ্বাসের সঙ্গে বড় দাদার দিকে তাকিয়ে বলল, এটাই সেই জমি যেখানে তোমরা তোমাদের মাকে মাটির নিচে পুঁতে দিয়েছিলে। তাই প্রকৃতি ঠিক করেছে তোমাদের অবহেলার জবাব আমি দেব। বড় দাদা উপহাসের ভঙ্গিতে বলল, তুই আমাদের জমি দখল করে মায়ের নামেই মিথ্যে কবর বানিয়েছিস? ঈশান শান্ত অথচ দৃঢ় গলায় বলল, এটা মিথ্যে নয়, বরং সেই সত্যি যেটা তোমরা চেপে রেখেছিলে। তাই আমি সেটা পাথরে লিখে রেখেছি, যাতে এই পৃথিবী দেখতে পায় যখন রক্তের সম্পর্ক ফিকে হয়ে যায় তখন মাটিও কাঁদে। এই সময় পেছন থেকে পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকাতেই আমাদের সবার চোখ ছানা বড়া হয়ে গেল, কেননা যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, বরং আমাদের মা। হ্যাঁ, সেই মা, যে মা আমাদের চোখের সামনে ক্যান্সারে ছটফট করতেন আর যাকে আমরা জীবন্ত কবর দিয়েছিলাম। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে কবরস্থানে সমাহিত করেছিলাম। এখন সেই মা আমাদের সামনে সুস্থ, সুন্দর আর শান্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন। তার মুখে না কোনো ঘৃণা, না কোনো রাগ ছিল, যেটা আমাদের বুকে কাটার মতো বিঁধছিল। এমন সময় মা নরম গলায় বললেন, তোরা আমাকে কবর দিয়ে যাওয়ার পরেই ঈশান আমাকে দেখতে এসেছিল। ও আমার চিৎকারের শব্দ শুনে আমাকে কবর থেকে বের করে হাসপাতালে নিয়ে যায়। ও মাসের পর মাস আমার চিকিৎসা করিয়ে আমাকে মৃত্যুর মুখ থেকে টেনে আনে। তাই আমি ঠিক করেছি, যে সন্তান মাকে জীবন্ত কবর দেয় তার চেয়ে যে সন্তান মাকে বাঁচিয়ে তোলে সে অনেক বড়। আমি আমার সব সম্পত্তি, সব জমি ঈশানের নামে করে দিয়েছি। এখন তোরা বল, তোরা এখানে কি নিতে এসেছিস? চলে যা এখান থেকে। এই কথা শুনে আমাদের বড় দাদা প্রচণ্ড রেগে গেল এবং সে চিৎকার করে বলল, আমাদের সম্পত্তি অন্য কারোর নামে করে দেওয়ার আপনি কে? এটা আমাদের বাবার বাড়ি, এই বাড়ির উপর আমাদের অধিকার। এই কথার উত্তরে মা তার গালে এক থাপ্পড় কষিয়ে বললেন, বাবার বাড়ি সেই ছেলেদের হয় যারা মাকে জীবন্ত কবর দেওয়ার বদলে বাঁচিয়ে রাখে। ঈশানও চুপ করে থাকল না, সেও সামনে এগিয়ে এসে বড় দাদার গালে এক চড় কষিয়ে বলল, এখন বল, তোর কাছে জমি বেশি প্রিয় না তোর মায়ের জীবন? আমরা সবাই হতভম্ব হয়ে গিয়েছিলাম। মা আমাদের ধমক দিয়ে বললেন, চাইলে আমি এখুনি পুলিশ ডাকতে পারি, কারণ তোরা আমাকে খুনের চেষ্টা করেছিলি। আমি শুধু তোদের এই কারণে ছেড়ে দিয়েছি যে আমি তোদের জন্ম দিয়েছি, কিন্তু আমার মনে এখন তোদের জন্য আর কিছুই নেই। এখুনি চলে যা এখান থেকে, না হলে আমি পুলিশকে জানিয়ে দেব যে তোরা কিভাবে আমার ওপর অত্যাচার করেছিলি। ঈশান আমাদের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, তোদের কি মনে হয় তোরা পার পেয়ে যাবি? এই এলাকার এএসআই আমার বন্ধু, আর তোদের কুকর্মের সব প্রমাণ আমার কাছে আছে। আমি চাইলে এখনই তোদের জেলে ঢুকিয়ে দিতে পারি। এই কথা শুনে আমাদের পায়ের নিচের মাটি যেন সরে গেল। চোখ দিয়ে লজ্জায় জল পড়তে লাগল, কিন্তু মায়ের পায়ে পড়ে ক্ষমা চাওয়ার সাহসও হল না। আমরা একে অপরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে স্ত্রী আর সন্তানদের নিয়ে গাড়িতে উঠে পড়লাম। পথে স্ত্রীরা বলতে লাগল, মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, তার মন যেত। কিন্তু আমরা তাদের কি করে বোঝাই যে আমরা যা করেছি তা ক্ষমার অযোগ্য? আমরা সবাই শহরে ফিরে এলাম। ব্যবসা তো আগেই শেষ হয়ে গেছিল, এখন দিন আনি দিন খাই। স্ত্রী দিনরাত খোঁটা দেয়, সন্তানরা তাদের চাহিদা জানায়, কিন্তু আমরা চুপ করে থাকি, কারণ আমরা জানি আমাদের জীবনের এই পতনের জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা যেদিন আমাদের মাকে কবর দিয়েছিলাম, সেদিন শুধু মা নয়, আমাদের ভাগ্যেরও কবর হয়ে গেছিল। যতদিন না মার মন গলে, যতদিন না মা আমাদের ক্ষমা করে আমাদের মাথায় আশীর্বাদের হাত ওঠাবেন, ততদিন আমরা যতই পরিশ্রম করি না কেন কখনোই সম্মান অর্জন করতে পারব না। দিন কাটতে লাগলো, কিন্তু মন থেকে সেই পাপের বোঝা একটুও কমল না। অনেকবার ইচ্ছে হয়েছে মায়ের পায়ে পড়ে ক্ষমা চাই, কিন্তু ভয় লাগত মা যদি আবার তাড়িয়ে দেন। আজও আমরা সেই পুরনো মহল্লায় এক ছোট ভাড়ার ঘরে থাকি, কাজ করি, খাই, শুধু এই আশায় বেঁচে আছি যে হয়তো একদিন মার মন গলবে আর তিনি আমাদের ক্ষমা করে দেবেন। এখন আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি যে পৃথিবীর কোনো ধন সম্পদই মায়ের আশীর্বাদের চেয়ে বড় হয় না। মায়ের পায়ে স্বর্গ, এটা শুধু একটা প্রবাদ না, এটা এক চরম সত্য। যেই সত্যটা বুঝতে পারবে সে এই পৃথিবীতেও সফল, পরলোকেও সফল। আমরা মায়ের চোখে জল এনেছিলাম, সেই জলের বদলে কখনো শান্তি পাইনি, হয়তো আর পাবও না। কারণ যখন একজন মায়ের মন ভেঙে যায়,
তখন পৃথিবীর সমস্ত চেষ্টা করেও সেটা জোড়া দেওয়া যায় না। মা সেই সত্তা, যিনি রাত জেগে আমাদের পাহারা দেন, নিজে না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দেন, নিজের দুঃখ লুকিয়ে আমাদের মুখে হাসি ফোটান। অথচ আমরা প্রায়শই তাকে অবহেলা করি, তার ত্যাগ ভুলে যাই। ভগবান নিজেও ভালোবাসার তুলনা মায়ের ভালোবাসার সঙ্গে দেন। তিনি বলেন, আমি আমার ভক্তদের মায়ের থেকেও বেশি ভালোবাসি। তার এই তুলনায় মায়ের মর্যাদা বোঝার জন্য যথেষ্ট। আমরা আমাদের মাকে শুধু এই কারণে ত্যাগ করেছিলাম যে তিনি অসুস্থ, দুর্বল। সেই মাকে আমাদের বোঝা মনে হচ্ছিল, যিনি আমাদের প্রতিটি বিপদে পাশে ছিলেন। তাকে আমরা জীবন্ত কবর দিয়েছিলাম, কিন্তু নিয়তি তাকে রক্ষা করেছিলেন। আজ আমরা লজ্জিত, কিন্তু তার কাছে ক্ষমা চাওয়ার ভাষাও আমাদের কাছে নেই। মায়ের বেদনা এমন এক যন্ত্রণা, যা না এই দুনিয়ায় শান্তি দেয়, না পরলোকে মুক্তি দেয়। তাই বন্ধুরা, সেই মাকে কখনোই ভুলে যেও না, যিনি তোমায় জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, তোমার জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করেছেন। যদি জীবনে সত্যি ভালো চাও,